আজকের ক্লাসে আমরা ক্লাস 7-এর পরিবেশ এবং বিজ্ঞানের নিয়ে অবশ্যই আলোচনা করব। রায়ান মার্টিনের 18 নম্বর স্কুল, 19 নম্বর স্কুল এবং 20 নম্বর স্কুলের সম্পূর্ণ সমাধান করব। 18 নম্বর স্কুলটা হলো রামপুরহাট গার্লস হাই স্কুল, 19 নম্বর স্কুলটা হলো রানীগঞ্জ হাই স্কুল, আর 20 নম্বর স্কুলটা হলো সরিষা হাই স্কুল। এই তিনটে স্কুল আমরা সম্পূর্ণ সমাধান করব। ক্লাস 7-এর সকল ছাত্রছাত্রীদের বলছি, ফার্স্ট সামিটি পরীক্ষার জন্য অর্থাৎ 2024 সালে যে ফার্স্ট সামিটি পরীক্ষা শুরু হচ্ছে 1 তারিখ থেকে 1 এপ্রিল 2024, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে এবং তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে এই যে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি। তাপের প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে আমরা কি বলবো? অপশান এ গলন আছে, অপশান বি কঠিনীভবন আছে, অপশান সি বাষ্পীভবন, অপশান ডি ঘনীভবন। অবশ্যই এখানে অপশান এ মানে এটা গলন হবে। নাম্বার 2, নিউটন হলো একটি, এটা দেখা যাচ্ছে ধনাত্মক কণা, ঋণাত্মক কণা, নিস্তড়িত কণা, কোনোটি নয়, অবশ্যই নিস্তড়িত কণা, তাহলে অপশান সি হবে। তারপরে আমরা চলে আসছি H2+O2 সমান H2O, বিক্রিয়াটি কি বিক্রিয়া? এটা মনে রাখতে হবে, অপশান এ হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। তারপরে আমরা চলে আসছি লীন তাপ কাকে বলে? লীন তাপ অর্থাৎ উষ্ণতা স্থির রেখে একক ভরে কোনো পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হবে তাকে আমরা লীন তাপ বলবো। অর্থাৎ অবস্থার পরিবর্তন করব কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, তখন একক ভরে কোনো পদার্থের যে পরিমাণ তাপ দিতে হবে বা তাপ নিষ্কাশন করতে হবে তাকে আমরা লীন তাপ বলবো। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থের রাসায়নিক পরিবর্তনের পদার্থগুলির অণুর গঠন পরিবর্তিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট অণু তৈরি করে তাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলবো। অর্থাৎ এখানে এক বা একাধিক মৌল অংশগ্রহণ করবে এবং বিভিন্ন যৌগ উৎপন্ন করবে, এই যে প্রক্রিয়া তাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলবো। 2 নম্বর, মৌলের পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন যদি বেরিয়ে যায় কি ধরনের আয়ন তৈরি হবে? অবশ্যই ক্যাটায়ন হবে। যেমন সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ হয় তাহলে আমরা Na+ লিখবো, Na+ মানে এটা ক্যাটায়ন। এর পরেরটা আমরা আসছি বিয়োজন। বিয়োজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দিতে বলছে। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ তাপের প্রভাবে এক বা একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় তাকে আমরা কি বলবো? বিয়োজন বলবো। যেমন CaCO3 কে অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এটা হলো পোড়াচুন উৎপন্ন হবে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। CuCO3 একে যদি হিট করা হয় তাহলে CO+CO2, এটা হলো বিয়োজন বিক্রিয়া। আমরা চলে আসছি রাসায়নিক সমীকরণ কাকে বলে? অর্থাৎ যে পদ্ধতির সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন ও সংকেতের মাধ্যমে বিক্রিয়ক ও বিক্রিয়িত পদার্থের মধ্যে সমতা বজায় রেখে সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে রাসায়নিক সমীকরণ বলে। যেমন H2 আর O2, এটা হলো বিক্রিয়ক, উৎপন্ন হচ্ছে এটা H2O, এটা বিক্রিয়াজাত পদার্থ, তাহলে বিক্রিয়ক থাকবে, বিক্রিয়াজাত পদার্থ থাকবে। যে পদ্ধতির মাধ্যমে সংক্ষেপে প্রকাশ করা হচ্ছে তাকে আমরা কি বলবো? রাসায়নিক সমীকরণ বলবো। আচ্ছা, এরপরে আমরা
পরে একটা কোশ্চেন আছে, সেটা হলো C+O2, এখানে আমরা কি বলা আছে, সিও বলা আছে, তাহলে এখানে 2, এখানে 2, তাহলে তারপরে বলা আছে C+O2 সমান সিও, তাহলে এখানে যে কার্বন কটা, এখানে 2 দিলে কার্বন 2টো, এখানে 2 দিলে কার্বন 2টো, অক্সিজেন 2টো আছে, তাহলে এখানে 2 দেওয়া হলো, তাহলে এখানে দেখা যাচ্ছে সমতা বিধান করা হলো। তারপরে আমরা চলে আসছি 40 ডিগ্রি সেন্টিগ্রেড, 40 সেন্টিগ্রেডকে কত ডিগ্রি ফারেনহাইটে প্রকাশ করা যাবে? আমরা জানি C/5 = F-32/9, সি এর মান 40 বসানো হয়েছে, কোনাকুনি গুণ করা হয়েছে, এফ এর মান আমরা পেয়ে গেছি 104, তাহলে তাপমাত্রা কত হবে? 104 ডিগ্রি ফারেনহাইট। তারপরে আমরা চলে আসছি যে পরের স্কুলটা রানীগঞ্জ হাই স্কুল। এই স্কুলে দেখা যাক কীরকম প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? অবশ্যই থার্মোমিটার। এখানে অপশান এ আছে থার্মোমিটার, অপশান বি আছে ক্যালোরিমিটার, অপশান সি আছে ব্যারোমিটার, অপশান সি আছে ম্যানোমিটার। তাহলে এখানে হলো অপশান এ হবে থার্মোমিটার। নিস্তড়িত অবস্থায় পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা কত হবে? সমান হবে। যখন নিস্তড়িত থাকবে ইলেকট্রন প্রোটন সমান হবে, অপশান এ হবে। চারটা হলো কোনো মৌলের পরমাণুর ক্রমাঙ্ক 12 হলে প্রোটন সংখ্যা কত হবে? পরমাণু ক্রমাঙ্ক 12 হলে প্রোটন সংখ্যা অবশ্যই 12 হবে। তারপরে আমরা চলে আসছি দুটি বস্তুতে সমান পরিমাণ তাপ থাকলে উষ্ণতা কীরকম হবে? উষ্ণতা সমান হতেও পারে, নাও হতে পারে, অপশান সি। HNO3-তে N এর যোজ্যতা কত? ওটা 5 হবে, অপশান ডি হবে। আমরা চলে আসছি 1 ক্যালোরি সমান ড্যাশ জুল, 1 ক্যালোরি সমান 4.2 জুল। ক্লোরিনের চিহ্ন এবং সংকেত একই, একদম নয়, এটা হলো ভুল। একটি শূন্যযোজী মৌলের নাম বলতে হিলিয়াম, তার সংকেত হলো He। দেহের তাপমাত্রা বেড়ে গেলে মানুষের কী কী ক্ষতি হয়? 1 নম্বর হলো ঘামের হার বৃদ্ধি হবে, 2 নম্বর শ্বাসক্রিয়া বৃদ্ধি পাবে, খাদ্য গ্রহণ কমে যাবে, কাজে অনীহা দেখা যাবে। অর্থাৎ যখন তাপমাত্রা বেড়ে যাবে তাহলে এই জিনিসগুলো ঘটবে। তারপরে প্রশ্ন হলো যে মাটির যে কলসির জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় ঠান্ডা থাকে কেন? মাটির কলসিতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে জল বাইরে বেরিয়ে আসে এবং বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ মাটির জল এবং কলসি থেকে সংগ্রহ করে, মানে কলসির জল এবং কলসি থেকে সংগ্রহ করে, তাহলে এরপর দেখা যাচ্ছে জলটা ঠান্ডা থাকছে। তারপরে আমরা চলে আসব প্রতিস্থাপন বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া কাকে বলে? প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটা বড্ড বড়, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় যৌগের অনুমধ্যস্থ পরমাণু বা মূলককে অন্য কোনো মৌল বা মূলক অপসারিত করে সেই জায়গা দখল করে তাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। যেমন Fe+CuSO4 সমান FeSO4+Cu, তাহলে এই বিক্রিয়াটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। বিনিময় বিক্রিয়া অর্থাৎ এখানে পরস্পর জায়গা দখল করবে, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি যৌগের উপাদান পরস্পর স্থান বিনিময় করে তাকে বিনিময় বিক্রিয়া বলে। যেমন দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এজির সঙ্গে Cl যোগ হয়েছে আর N এর সঙ্গে HNO3 যোগ হয়েছে, তাহলে এখানে আছে NaNO3 প্লাস AgCl উৎপন্ন হয়েছে। তাহলে এই যে বিক্রিয়াটা AgNO3 প্লাস NaCl সমান NaNO3 সমান AgCl, এটা আমরা বিনিময় বিক্রিয়া বলবো। এরপরে আমরা চলে আসছি ক্যাটায়ন। ক্যাটায়ন কীভাবে উৎপন্ন ব্যাখ্যা করতে বলেছে। তাহলে পরমাণু সাধারণত নিস্তড়িত হয়, তাহলে কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করলে সেটা ক্যাটায়ন পরিণত হবে। যেমন এই যে সোডিয়াম, এই নিউক্লিয়াসটা প্রোটন সংখ্যা 11, এটা নিস্তড়িত, এবং যদি একটা এই যে পরমাণুটা বা এই নিউক্লিয়াসটির একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে আমরা কি বলবো? Na+ হয়ে যাবে, তাহলে এটা হলো ক্যাটায়ন। অর্থাৎ একটা ইলেকট্রন ত্যাগ করা মানে Na+, তখন এটা করে কি বলবো? ক্যাটায়ন বলবো। আচ্ছা, 20 নম্বর স্কুলটায় আমরা চলে আসছি, সেটা হলো সরিষা হাই স্কুল। সরিষা হাই স্কুল 20 নম্বর স্কুল। অর্থাৎ সেলসিয়াস স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত?
অবশ্যই 100°C হবে। পরমাণু নিউক্লিয়াসে যে কণা দুটি থাকে সেগুলো কি কি? পরমাণু নিউক্লিয়াস থাকে প্রোটন এবং নিউট্রন, এটা অপশান বি হবে, অপশান বি প্রোটন নিউট্রন। 2 গ্রাম বরফকে জলে পরিণত করে তাপ প্রয়োগ করতে হবে, তাহলে এটা হলো আমরা কিউ সমান ml আমরা জানি, তাহলে m এর মান 2, l এর মান 80, তাহলে 160 ক্যালোরি আমরা বলবো, এটা অপশান বি হবে। তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হলো থার্মোমিটার। তারপরে আমরা আসছি সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করলে যে ক্যাটায়ন উৎপন্ন করে তাকে, মানে সোডিয়াম পরমাণু ইলেকট্রন বর্জন করলে তাহলে আমরা একে কীভাবে প্রকাশ করবো? Na+ আকারে প্রকাশ করব। তারপরে আমরা চলে আসছি অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত Al2O3। এখানে অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের যোজ্যতা আমরা 2 বলবো। কোনো থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন? কারণ মনে রাখতে হবে কোনো থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে সেই জলটা কী হবে? অবশ্যই বাষ্পীভূত হবে। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় ইনটাপ থার্মোমিটার থেকে সংগ্রহ করা হবে, তাই এটা ঠান্ডা থাকবে। তাহলে মনে রাখতে হবে যদি একটা ভিজে কাপড় জড়ানো হয় এই জলটা বাষ্পীভূত হবে। বাষ্পীভবনের জন্য লিন তাপটা কোথা থেকে সংগ্রহ করছে? থার্মোমিটার থেকে সংগ্রহ করছে, ফলে থার্মোমিটার উষ্ণতা কমে যাচ্ছে এবং পাঠটা কী হচ্ছে? পাঠটা কমে যাচ্ছে। তারপরে পরের প্রশ্নটা হলো আমরা আসছি, সেটা হলো জীবজগতের ওপর তাপের প্রভাব বলতে বলছে। সূর্যমুখী, চন্দ্রমল্লিকা প্রভৃতি ফুল শীতকালে পুষ্পটিত হয়, নাম্বার 1। নাম্বার 2, তাপমাত্রার প্রভাবে বীজের অঙ্কুরোদ্গম সম্ভব হয়, উদ্ভিদের বৃদ্ধি হয়, ফুল ফল প্রভৃতি সৃষ্টি হয়। আর তারপরের প্রশ্নটা আমাদের চলে আসছি পারমাণবিক সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা কাকে বলে? কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে আমরা কি বলবো? পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলবো। মানে একটা মৌলের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন সংখ্যা থাকবে তাকে আমরা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলবো। ভর সংখ্যা কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমষ্টিকে, মানে একটা নিউট্রন এবং প্রোটন এই যে টোটাল সমষ্টিকে আমরা কি বলবো? সেটা ভর সংখ্যা বলবো। অর্থাৎ ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আর লাস্ট প্রশ্ন, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন হলো N2 + H2 সমান এটা NH3, এটা হলো সমতাবিধান করতে বলছে। মনে রাখতে হবে H2-র আগে 3 দিয়ে দেবো আর NH3-র আগে 2 দিয়ে দেবো। এটা কোন ধরনের বিক্রিয়া? এটা হলো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। তাহলে এটা সমতাবিধান করা হলো আর বিক্রিয়াটার নাম হলো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। আশা করি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ক্লাস 3টে যে মানে ভিডিও করা হয়েছে রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা সম্পর্কে ভালো করে দেখবে, পরীক্ষা অবশ্যই কমন পাবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্ট, সকল ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।